সকালবেলা এত রোদ, তাই ভাবছি শহরে যাই, কাজের সুতোও নাই। রওনা দিয়া দিলাম শহরে যাওয়ার জন্য। আর দেখলাম যে অনেক বছর পর সোনালো ফুলগুলা। আগে এই ফুলগুলা আমাদের বাড়িতে ছিল, এখন আর নাই। আর এই দুই পিচ্চি স্কুল ছুটি দিছে, তারা বাড়িতে যাইতে আছে আর আমি তাদের সাথে গল্প করি। ওরা বলতাছে যে স্কুলে অনেক গরম, তাই মিনিটে পানি খাইতে হয়। মাঝে মাঝে বাচ্চাদের সাথে কথা বললে মনটাও ভালো হয়ে যায়। শহরে আসার পর দেখলাম যে আকাশ অন্ধকার হয়ে গেছে, কারো অন্ধকার। বাড়ির থেকে আসার সময় দেখলাম আকাশ পরিষ্কার, কিন্তু শহরে আসার পর দেখতাছি যে আকাশ অন্ধকার হয়ে গেছে। আমি তো চিন্তাত পইড়া গেছি, সাথে ছাতাও আনি নাই। এখন কিভাবে বাড়িতে যামু এই চিন্তা করতে আছি। আর ওই দিক দিয়া সুতা দোকানে চলে আসছি। সুতা দোকানে আসার পর আমি দেখতাছিলাম যে কি কি নেওয়া যায়। সুতা দোকানে আসি সুতা নেয়ার জন্য, কিন্তু সামনে যেইটা পছন্দ হয় ওইটা নিয়েই চলে আসি। এই রঙের বাটিগুলো আমার যেই পছন্দ, বাতাস শুরু হয়ে গেছে। এই দিক দিয়া এক আপু কুশি কাটার লেস নিতেছেন আর বলতাছেন যে অন্য ডিজাইন নাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর দোকানদার সুতা বাইর করতেছেন আর বলতাছেন যে কি কি কালার নিবেন দেখা নেন। আমি বলতাছি যে আপনাদের কাছে যেই যে কালারগুলো আছে সব কালার আমার কাছে আছে, আর যে কালারগুলা নাই ওইগুলোই নিয়ে যামু। এই যে এই জায়গাটার নাম হয়েছে দুধ বাজার। দূরে কয়েকজন গরুর দুধ নিয়ে সব সময় থাকে, এই জন্য এই জায়গার নাম দিছে দুধ বাজার। আমার যা যা দরকার সব নিয়ে নিছি। দেখতাছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে অটো রিক্সা নিয়ে নিলাম। ঈদের আগের দিন যখন আসছিলাম এই জায়গায় অনেক ভিড় ছিল, দাঁড়ানোর মতো জায়গা ছিল না। আর এখন এত মানুষ নাই, যে যার মতো আসতেছে যাইতে আছে, কাজ করতে আছে। আমি বাড়ির দিকে রওনা দিয়া দিলাম। কোটবাড়িতে যখন গেছি তখন বৃষ্টি আরো বেশি শুরু হয়ে গেছে। ভাবছিলাম কোটবাড়ি থেকে কিছু নিমু, কিন্তু কোটবাড়ি ওই দিন বন্ধ ছিল, সব দোকানপাট বন্ধ। এই জন্য আমি একটা দোকানের সামনে অপেক্ষা করতেছিলাম, বৃষ্টি থামলে বাড়িতে চইলা যামু। আর এই ফুল গাছটা আমরা বাড়িতে অনেক বছর ছিল। এই ফুলগুলা সারা বছর ফুটে, গাছটাও দেখতে সুন্দর লাগে। আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যাইতাছিল, কারণ স্কুলে থাকতে যখন হঠাৎ বৃষ্টি শুরু হইতো এইভাবে সিএনজি বা বেবি ট্যাক্সিতে বইসা থাকতাম। যতক্ষণ বৃষ্টি না থামতো ততক্ষণ গাড়ি ছাড়তো না। আর এই দুই পিচ্চিরে দেখলাম দৌড়ে যাইতে আছে। সবাই ভালো থাকবেন।